বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় তবে এবার বাংলাদেশী রিক্তা আক্তার বানুর নাম। ১৩৪ কোটি টাকার ব্যাপারে কি বলল মুন্নি সাহা, সব থাকছে এই ভিডিওতে। প্রথমে আসা যাক রিক্তা আক্তার বানুর কাছে। বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় এবার জায়গা করে নিল রিক্তা আক্তার বানু। অ্যাকচুয়ালি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতি বছর কয়েকটি স্পেসিফিক বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীর অনুপ্রেরণা জাগানো প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে থাকে, এবং ২০২৪ সালে এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের এক নারী যার নাম রিক্তা আক্তার বানু। রিক্তা আক্তার বানু কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। রিক্তা আক্তার কিভাবে এই তালিকার অন্তর্ভুক্ত হলো, এর পিছে কিন্তু বিশাল একটা স্টোরি রয়েছে। গল্পের শুরুটা হয় ২০০৯ সালে, যখন রিক্তা আক্তার তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে স্কুলে অ্যাডমিশন করাতে যায়। তার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাকে স্কুলে অ্যাডমিশন করানো হয় না। এই ঘটনার পর রিক্তা আক্তার নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর ধীরে ধীরে সেই স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ভর্তি হতে শুরু করে। ওই স্কুলে এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। রিক্তা আক্তারের এই অকল্পনীয় সফলতার কারণে বিবিসি বিশ্বের ১০০ প্রভাবশালী অনুপ্রেরণা জাগানো নারীর তালিকায় রিক্তা আক্তারের নাম অন্তর্ভুক্ত করেছে। এবার আসা যাক মুন্নি সাহার কাছে। রিসেন্টলি সাংবাদিক মুন্নি সাহাকে নিয়ে একটি নিউজ খুব ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে মুন্নি সাহা তার চাকরির বহির্ভূত প্রায় ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার মালিক, এবং ৫ আগস্ট সরকার পতনের পর সেই টাকার প্রায় ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়, এবং ১৪ কোটি টাকা সহ ওয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এ বিষয়ে মুন্নি সাহা তার ফেসবুক ওয়ালে লেখেন, যে ব্যাংক অ্যাকাউন্টটির কথা বলা হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টটির মাত্র একজন নমিনি তিনি। তার মতে ২০১৭ সালে অ্যাকাউন্টটি খোলেন তার স্বামী কবির হোসেন তাপস, এবং এই যে ১৩৪ কোটি টাকা লেনদেনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু একদিনে হয়নি। ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত ১৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যেহেতু তার স্বামী একজন ব্যবসায়ী এবং নিয়মিত ব্যাংকিং এর মাধ্যমে ভেন্ডর ও কর্মচারীদের বেতন দিয়ে থাকেন, সো এই ৮ বছর ১৩৪ কোটি টাকা লেনদেন খুব বড় একটা বিষয় নয়। মুন্নি সাহা আরো লেখেন, ৫ আগস্টের পর ১২০ কোটি টাকা উত্তোলনের যে কথাটা বলা হচ্ছে এটিও সত্য নয়। এখন মুন্নি সাহা সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেটা তো তদন্তের পরেই বোঝা যাবে। তবে এ বিষয়ে আপনার মতামত কি, জানাতে পারেন কমেন্টে।